শুভ এবং পরীকে নিয়ে। শুভদের পরিবারে বাবা, মা আর শুভর একটা ছোট ভাই। শুভ ছিল মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত সন্তান। দিন আনি দিন খায় খুব ভালোই চলে যাচ্ছিল। শুভর বাবা ছিল একজন ব্যবসায়ী। অপরদিকে আমাদের পরিদের সংসারে খালি বাবা, মা আর পরি একমাত্র সন্তান। তারপরে অভাব যেন কোনোভাবেই তাদের পিছু ছাড়তো না। বলে রাখাই ভালো, পরিরা কিন্তু ছিল একেবারেই নিম্নবিত্ত পরিবারের একজন মানুষ। পরির বাবা ছিল একজন নাইট গার্ড। পরিবারটা ছোট হইলেও পরির পড়ালেখার খরচ জোগাইতে হিমশিম খেয়ে যেত পরির বাবা। শুভ ফ্রি ফায়ার খেলা শুরু করে 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে। শুভর ডিভাইস মোটামুটি ভালো থাকায় সে আস্তে আস্তে ভালো প্লেয়ার হওয়া শুরু করলো, মোটামুটি ভালো খেলা শুরু করলো। এদিকে আমাদের পরি এই ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচয় হয় 2019 সালের অক্টোবর মাস থেকে। যদিও তার ফোনটা অনেক লো থাকায় সে খুব ভালোভাবে খেলতে পারতো না। হঠাৎ করে একদিন শুভ অটো ম্যাচ 1 দিয়ে স্টার্ট করে দেয়। র্যান্ডমলি তার ম্যাচে চলে আসে পরি। এদিকে পরি তো একে একটা মেয়ে, তার উপরে আস্ত একটা বট। সে তো খেলতেই পারছে না, বারবার ঠুসঠাস করে মরতেছে। আর আমাদের শুভ দৌড়ায় দৌড়ায় যে নায়কের মতো তাকে কিন্তু রিভাইভ দিচ্ছে। একটা সময় পর শুভ কিছুটা রাগ করে বলে, তুমি কি খেলতে পারো না? খেলতে না পারলে খেলতে এসেছো কেন? পরি অনেকটা ভয় ভয় কণ্ঠ নিয়েই বলে, আমি তো খেলতে পারি না, তা খেলা শিখাই দিতে কি হয় আপনার? ব্যাস, এইখান থেকে শুভ আর পরি হয়ে যায় পরিচয়। ওয়ার্ল্ডের ফ্রেন্ড থেকে ম্যাচ শেষ করে তারা ফ্রেন্ড হয়ে যায়। এভাবেই চলতেছিল। শুভ একদিন পরির কাছে কথা দেয় যে হ্যাঁ, আমি তোমাকে প্রো প্লেয়ার বানিয়েই ছাড়বো। এদিকে আমাদের শুভ অনার্স 3rd ইয়ারে পড়ে আর পরি কিন্তু পড়ে ইন্টার 1st ইয়ারে। এভাবেই তারা গেম খেলতে খেলতে একটা বছর পার করে ফেলে। গেমের ফ্রেন্ড থেকে বাস্তব লাইফেও তারা এখন অনেক ভালো একটা ফ্রেন্ড। আর কালো অধ্যায়টা শুরু হয় 2020 সালের মাঝামাঝি পর্যায়ে এসে। হঠাৎ করে পরির বাবা স্ট্রোক করে মারা যায়। আর তারপরে তাদের সংসারে চলে আসে কালো কাপড়ের ছায়া। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল মাকে। এইদিকে পরির পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার জন্য। পরিদের এই কষ্ট সহ্য করতে না পেরে আমাদের শুভ অল্প বয়সে জীবনযুদ্ধের তাগিদে চলে যায় চাকরির খোঁজে এবং 12,000 টাকার একটা চাকরিও সে জোগাড় করে ফেলে। চিন্তা করো বন্ধুত্ব কোন লেভেলে চলে না গেলে। 12,000 টাকার চাকরি করে 6,000 টাকা পরীকে দিয়ে দিত, 4,000 টাকা নিজের ফ্যামিলিকে দিয়ে দিত, 2,000 টাকা পকেট খরচ রেখে দিত। চিন্তা করা যায় কি পরিমাণ বন্ধুত্বের সম্পর্ক না থাকলে এটা করা সম্ভব একটা ছেলের পক্ষে। যাকে এইভাবে শুভর ইচ্ছায় পরীর পড়াশোনা চলতে লাগলো। আর এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। আর বলে রাখা ভালো, একটু একটু করে টাকা জমে শুভ কিন্তু পরীর জন্য একটা নতুন ফোনও কিনে দিয়েছে, যার জন্য পরীও কিন্তু এখন অনেক ভালো প্লেয়ার হয়ে গিয়েছে। এইভাবে তাদের জীবনটা বেশ চলছিল। তবে শুভ কিন্তু তার পড়াশোনা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিতে বাধ্য হয়েছে চাকরির প্যারার জন্য। যাক, তারপরেও দিন শেষে পরী তো সুখে থাকছে, এটা দেখে শুভ অনেক হ্যাপি। কিন্তু আসল বেইমানিটা শুরু হয় এইবারই। এতদিন গল্পেই শুনেছি ভাই হিপ হপের পাওয়ার আছে, সাকুরার পাওয়ার আছে, হিপ হপ দেখলে নাকি মেয়ে পটে। কিন্তু এটা যে বাস্তব লাইফেও কারোর জীবনে এইভাবে ঘটে যাবে এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। হঠাৎ করে তাদের রিলেশনের মাঝে একজন তৃতীয় ব্যক্তি পা রাখে। তার নাম ছিল আরিয়ান। আর আরিয়ান ছিল সিজন 1-এর প্লেয়ার। তার কাছে ভালো ভালো কালেকশন সবই ছিল। আর আরিয়ানের সাথে পরীর বন্ধুত্ব হতে খুব বেশি একটা সময় লাগে না। আর এইখান থেকেই পরীর পরিবর্তনটা শুরু। শুভ সারাদিন চাকরিতে থাকতো, পরীকে টাইম দিতে পারতো না, ঠিক মতো গেম খেলতে পারতো না। আর এই সুযোগটাই পরী কাজে লাগাতো। পরী সবসময় আরিয়ানের সাথে গেম খেলা শুরু করে আর ক্লোজ হতে শুরু করে। আর এই ব্যাপারটা হঠাৎ করেই শুভ একদিন জেনে যায়। এতখানি ভালোবাসার পর এত বড় ধোঁকা শুভ কোনোভাবে মেনে নিতে পারে না। তাই সে পরীকে বলে যে তুমি আমার সাথে কেন এটা করছো, বা আরিয়ানের সাথে তুমি কেন সম্পর্ক রাখছো। সেদিন পরীর উত্তরটা ছিল একেবারে থমকে যাওয়ার মতো। পরী বলে উঠেছিল, আমার জীবন আমি কিভাবে কাটাবো তার কৈফিয়ত কি আমি তোমার কাছে দিব? এই কথাটা শোনার পর শুভর পাটতলা থেকে মাটি সরে যায়। হায় রে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, যার জন্য এত কষ্ট করলাম সেই আজকে এত বড় একটা কথা বলে দিল। তারপরে যখন শুভ পাগলের মতো এ দরজায় ও দরজায় ভালোবাসা ভিক্ষা চেয়ে বেড়াচ্ছিল, ভালোবাসার জন্য অঝরে কান্না করছিল, তখন দেখা যায় পরীর আসল চেহারা আর ভালোবাসার পিছনে লুকিয়ে থাকা তার ঘৃণ মস্তিষ্ক। শুভর কিছু পার্সোনাল মুহূর্তে ছবি নিয়ে মেয়ে শুরু করে ব্ল্যাকমেল। হাই রে দুনিয়া, কনে ছেলেরা ব্ল্যাকমেল করে মেয়েদের নিয়ে, আর এখানে মেয়ে ব্ল্যাকমেল করছে ছেলেকে নিয়ে। কতটা সহজ সরল না হলে এটা হয়। যাকে এটা দেখার পরে শুভ মেনে নিয়েছিল। জোর করে কখনো ভালো